আসসালামু আলাইকুম বন্ধুরা। আম পেকে গেছে, কিছু আম হারভেস্ট করবো। তা আমি আম হারভেস্ট করবো, আপনারা ইনশাল্লাহ মন ভরে দেখতে থাকেন। ব্যানানা ম্যাঙ্গো কাটতেছি এখন, অসাধারণ। আগে ব্যানানা, আম্মু তুমি এদিকে যাও, ওইখানে বসো আম্মু। হ্যাঁ, এখানে বসো। আহ, বন্ধুরা, যদি আম পাকাইতে চান তাইলে বোর্ড থেকে ভাঙতে হবে তাড়াতাড়ি। যদি পাকান, এই যে বোর্ড থেকে ভাঙলে আমরা তাড়াতাড়ি পাকবে। এখন ওখান থেকে আমি কেটে দিব। আমার করা হইলো, আম হারভেস্ট করা হইলো, আবার একবারে এই এই ডোগা কর্তন করা হইলো। আমি ডোগাও কর্তন করে দিলাম। এই যে এখান থেকে কাটতে হবে, তাহলে যে ডোগাটাও কর্তন হয়ে গেল একবারে। অনেকগুলো কুশি বেরিয়ে, কষ্টি ধরে গেলে তাড়াতাড়ি পেকে যাবে। আর গরমতি গাছে আসছি, ডকমাই আম। এখন ডকমাই আম হারভেস্ট করব। অসাধারণ মিষ্টি। আমার মেয়ে আছে সাথে, মেয়ে আজকে আম হারভেস্ট করার জন্য আসছে আপনাদের সামনে। ডকমাই গাছ আছে হইলো আমার দুইটা। এই যে আমগুলো খুবই মিষ্টি, কোনো আঁশ নাই, আঁশবিহীন আম। কারণ অসাধারণ আম, এগুলো খেতে খুব মিষ্টি একবারে। এই যে দেখেন আমার মিনি, ও আম হারভেস্ট করতে আসছে। সোনামণি, খুব সুন্দর। মিনিটাও চলে আসছে, মিনি অসাধারণ, খুব। এখন আসছে হলো গরমতি গাছের আমে, গরমতি আম কাটবো। অসাধারণ, সব প্রত্যেকটা আম সুস্বাদ, এমন মিষ্টি, আপনাদেরকে না খাওয়াইলে আমি বুঝাইতে পারবো না আমার কথার সাথে কতটুকু সত্যতা আছে। এখান থেকে কেটে দিলে ওই যে জায়গাতে কাটছি কুশি বেরিয়ে যাবে। অনেক আম, মানে মিষ্টি, এত মিষ্টি বলা মানে বলার মতো না। যদি আপনাকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। এটা হলো গরমতি আম, অসাধারণ মিষ্টি। এটা হলো আমার রেড আইবুড়ি। রেড আইবুড়ি আমরা খুব, এটাও লাল হয় কিন্তু এখন হয়তো লাল হয় নাই, এটা এখন হয়তো হারভেস্ট করার সময় হয় নাই। কারণ এই আমরা, আমি বছর নতুন নিছি বাগানে। এখন কি রকমের আম মিষ্টি হয়, কাঁচা আম খাইছিলাম, অনেক মিষ্টি। আর ভিতরের বিচিটা একদম পাতলা বন্ধুরা। হ্যাঁ, এটা মোটামুটি ভালো কিছু আম ধরছে এবার, আলহামদুলিল্লাহ। অনেক খুবই সুস্বাদু আম। কারণ এটা হলো আর একটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোতে আসছি। আর ব্যানানা ম্যাঙ্গো আমগুলো খুবই মিষ্টি। কারণ এখান থেকে কেটে দিলে তাড়াতাড়ি করে আমরা পেকে যাবে। আবার হয়ে গেল, এই ডোকা কর্তন করা হয়ে গেল। এখান থেকে অনেকগুলো ডোকা বাইরেবে, আবার নতুন কুশি বাইরেবে। এখন হলো কুশি বাইরানের ইয়া সময়, বর্ষাকাল চলতেছে। এখান থেকে অনেকগুলো কুশি বেরিয়ে, 4-5টা করে কুশি বেরিয়ে। এই জন্য আমার পুডিং করা হয়ে গেল, আম হারভেস্ট হয়ে গেল। আপনারা যদি চান এভাবে করতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। কেউ যদি বাগান করতে চান, একটা নতুন বাড়ি করলেন, 2-4টা আম গাছ লাগাইবেন, বিদেশি জাতের আম লাগাইতে পারেন। একবার প্রত্যেকটা হলো বাড়া একদম পাতলা, মানে তা বলার বাইরে, মানে আঁশ নাই কোনো। এটা হলো একটা 8-10টা আম হয়েছিল। আমার মেয়ে পাকতো আর খেত। ওই একটা আম আছে, ওইটার এখন আমি কাটবো। এই আমটার নামটা আমার মনে নাই। এই আমটার জাতটা, এটাও খুব কোনোই নেই, এই আঁশ নাই। অসাধারণ মিষ্টি এই আমগুলাই, খুব সুন্দর। কারণ একদম পাতলা বিচিগুলো, খুবই মানে আঁশবিহীন আম এগুলো, কোনো আঁশ নাই। আপনারা যদি লাগাইতে চান লাগাইতে পারেন। এটা হলো রেড আইভরি, এটাও একটা এখান থেকে স্পট পড়ছে, আমি ওটা কেটে দিলাম। এটাও একটা ব্যানানা ম্যাঙ্গো। এটা এটা ব্যানানা ম্যাঙ্গো, খুব সুন্দর আম। আমার এইটা হলো মিশ্র বাগান। কারণ এক জাতের আম আমি লাগাইনি, এখান থেকে আমি সায়ন উৎপাদন করব। আপনারা যদি কেউ চান তাহলে লাগাইতে পারেন, ছাদ বাগানের জন্য এটা ভালো হয়। তারপরে জমিতে যদি বাগান করতে চান তাও ভালো। অসাধারণ আম ধরে, এবছর নতুন আম ধরছে আমার গাছে। আমি এই আমগুলো হারভেস্ট করতেছি এখন। এই আমগুলো যখন হারভেস্ট করা হয়ে যাবে, নতুন করে কুশি বেরিয়ে, এক একটা ডালের থেকে অনেকগুলো করে কুশি বেরিয়ে, অসাধারণ।
কারণ গাছটা ঝাপড়া ঝোপালো করতে হইলে আপনার এগুলা করাই লাগবে, ডোগা কর্তন করাই লাগবে। আর যদি ডোগা কর্তন না করেন তাহলে আমগুলো হবে না, এই গাছটা ঝাপড়া হবে না। গাছটা যত ডাল বেরোবে আগামীতে আবার বেশি পাবেন। আর বন্ধুরা, এটা হইলো এই আম, ওই রেড আইভরি। এটা এখন তো হয়তো হয় নাই, বাত্তি হয় নাই, পাকে নাই, ছোট ছোট চারা গাছ। গাছটা হইলো একটা 3 ফিট 3.5 ফিটের মতো। খুবই মানে আমগুলো যে হইতেছে এই রকমের যে একটা 3 ফিট 3.5 ফিট